হলো, তুমি কি করছো? আরে আজকে অনলাইন থেকে একটা কিট আনিয়েছি। কি এটা? এটা মুখে লাগালে, এই যে আমার মুখে যে ছোট ছোট এইগুলো আছে, এগুলো মুখে লাগালে মুখটা পরিষ্কার হয়ে যাবে। তাই এটা আমি অনলাইন থেকে আনিয়েছি। কি এটা? আরে দেখো না, আমি খুলছি, তার আগে কাটতে দাও না জিনিসটাকে, খুলতেই পারছি না। আর মুখে লাগালে পরিষ্কার থাকে? মুখে তো অনেক কিছু লাগালে পরিষ্কার থাকে, তার জন্য আবার কি কিনতে হলো? কি করে না। এই যে। বাবা, এটা কি? কি হবে এটা? এটা মুখে লাগাবো। তুমি আবার এসব কবে লাগাও? তুমি তো এসব লাগাতে না। তোমার তো আমি সারা জীবন দেখে এসেছি তুমি ওই লাগাও, নারকোল তেল আর ওই অ্যালোভেরার পাতা মিলিয়ে দুটোকে মিশিয়ে লাগাতে। এইসব কি করতে লাগবে? কিনেছি, সবাই বললো যে মুখে যে ছোট ছোট যে হালকা হালকা যে আমার যে মুখে যে লোমগুলো আছে, এগুলো লাগালে নাকি লোম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো মুখে গোবর লাগিয়ে দিতে পারতে তো। এইসব লাগানোর থেকে ক পয়সা দাম এটা? 200 টাকা নিয়েছে। এ বাবা, এইটুকুনি একটা এর পাউচের মধ্যে 200 টাকা? তুই এত দামি শুনে আটকে উঠছো কেন? তুমি যখন কোনো জিনিস কেনো, আমি কি তখন একবার চিৎকার করি যে 200 টাকায়, 300 টাকায়? তাহলে এইসব মুখে মাখার জন্য তুমি এত টাকা খরচা করার কি আছে? হাই পুরা কপাল, কাটতেই পারছি না। যদি পারতাম না তো মুখটাই কেটে দিতাম। পাউডার। এ মা, এটা গোলাপ জল, দুধ বা কোনো কিছু দিয়ে এটা মুখে লাগাতে হবে। দেখি না, মুখে লাগিয়ে দেখি না একটুখানি। বললো সবাই। কিছু বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো, সব কেন এত খরচা করে কিছু কিনছো? বাড়িতে এসে তুমি এই সব করে যাও, এতগুলো টাকা খরচা করে, ছেলে মেয়েগুলো তুমি একটু খেয়াল রাখো না, রাখো না, এই সবই করতে ব্যস্ত তোমার। মনে হচ্ছে ছেলে মেয়েগুলোর দিকে আমি খেয়াল রাখি না, কিছু করি না। এতদিন আমি নিজের জন্য একটা কিছু কিনেছি। না, আমি কিছু বুঝে পাচ্ছি না তোমার এইটা লাগা মানে এই এটা যখন বলছি ওয়াক্স, তোমার তো লোম তোলার জন্য। হ্যাঁ, এই তো দুধের মধ্যে আজ থেকে গুলে নিলাম, এবার এটা মুখে লাগাবো। এই বাবা, এই কিসে পাউডারটাকে নিয়ে দুধ দিয়ে গুলে নিয়ে মুখে লাগিয়ে দেবে? লাগিয়ে নিলে সব উঠে যাবে? কে বলেছে তোমাকে? মুখটা পরিষ্কার ক্লিন হয়ে যাবে। হায় রে পুরা কপাল। কি বিধি গেছে গন্ধ, তার থেকে তো আমি যেরকম সেভিং করি তুমি আমার ওটা দিয়ে লেজার দিয়ে তো কেটে নিতে পারবে। এটা কোনো কথার কথা হলো? হ্যাঁ, দাঁড়াও আমি দেখাচ্ছি কি তোমার অসুবিধা, আমি তো বুঝে পাই। দাঁড়াও আমি দেখাচ্ছি, দেখো, দেখি আমি তুমি রেজার নিয়ে। হ্যাঁ, লেজার দেখি তোমাকে মাথা খারাপ এগুলো। দাঁড়া তো, আমি ঝাঁটা সস তোকে তোকে ঝাঁটা দিয়ে না। তুই বেরো এখান থেকে। দেখে নাও না। তুই তুই আগে বেরো, তুই বেরো এখান থেকে। রেজার নিয়ে এসছে, রেজার দিয়েই করবে। ছোট লোক কোথাকারে। এটা জানোয়ার হয়েছে কোথাকারে, আমি মুখে তুলছি, ওই রেজার নিয়ে এসছে। ভালো কথা বলেছিলাম, আমার কথা শুনে একবার চেঁচে দেখতে পারতে, এতগুলো টাকা খরচা আগে মুখে আগে লাগিয়ে পরিষ্কার হয়ে যায়, তারপরে তোমাকে দেখাচ্ছি। আমাকে তো মারতে দৌড়ালে, কিন্তু আমি যেটা বলেছি কোনো ভুল বলিনি। এখনো বলছি, চেষ্টা করো ওটা লাগিয়ে নাই। তুমি এখান থেকে যাবে কিনা যাবে? তুমি এখান থেকে আগে যাও, আমি মুখে লাগাচ্ছি, এখন আমি কথা বলতে পারবো না। এই মাটিটা না লাগিয়ে তুমি গোবর বা আমি যেটা বললাম লেজার দিয়ে কেটে নিতে পারতে, সময় কম লাগতো, বাঁচতো। যা ভালো বোঝো করো, ফালতু জিনিস দেখলে মাথা গরম হয়ে যায়। এটা মুখে শুকিয়ে যাক, মুখটা পরিষ্কার হয়ে যাক, তারপর তুমি দেখবে যে কি হচ্ছে।
তারপর তুমি কথা বলে, এর আগে একটাও কথা বলবে না। দেখো পুরো মুখে লাগানো হয়ে গেছে। এবারে এটাকে আমি 20 মিনিট রেখে দেবো, তারপরে আমি মুখটাকে ধুয়ে নেবো। এবার ভুলভাল কথা বলছে, কি রেজার দেবে, এই দেবে সেই দেবে, পাগলের মতো প্রলাপ বকছে। দেখো তুলেছি, দেখেছো? দেখো বাহ, সত্যি সত্যি তো বেশ পরিষ্কার হয়ে গেছে মুখটা। দেখেছো লোমগুলো কেমন উঠে গেছে? দেখো এইদিকে আমার কি গোছ লোম ছিল না, হুম, দেখো। বাহ, সত্যি সত্যিই উঠে গেছে। তখন তুমি মজা করছিলে আমার সাথে, আমি ভাবছি এই এত মেয়েকে বসে থাকতে হতো না, আমি কেটে দিলে তো আমাদের মতন এক চান্সে হয়ে যেত। এখনো তুমি মজা করছো আমার সাথে। মানে কত কাটতে হচ্ছে, বারবার টানতে হচ্ছে, এ করতে হচ্ছে, সেটা করতে হতো না, আমি সেটাই করি। এবার একটুখানি ভেজা কাপড় দিয়ে একটু মুছে নেবো। আমাকে তাহলে যেই বন্ধুটা আমাকে বলেছে, তার মানে আমাকে বলতো, সবসময় বলতো তোর মুখে এত লোম, তুই কিছু করিস না কেন? আমি তখন বললাম দু, আমার সময় নেই, তাড়াতাড়ি আসবো। বাবা, আমাকে তো আরো ফর্সা লাগছে তোমার মা বলছে। হ্যাঁ, তাই তো দেখছি, আগে থেকে তো অনেক ফর্সা হয়ে গেছে। বাবা, তার মানে সব মেয়েরা কি এইভাবে ফর্সা হয়? কি জানি, না না, তারা আরো ফেসিয়াল টেসিয়াল এটা সেটা করে, এই পাশটা দেখি। কিন্তু তো একদমই লোমই বাবা, নেই। কিন্তু আমি যেরকম দাড়ি কাটলে যেরকম হয়, তোমারও তো সেরকম। আবার ফালতু কথা বলছে, তা গালটাও তো পরিষ্কার। হুম। গোলাপ জল দিয়ে করতে, আমি সেটা গোলাপ জল দিইনি, আমি সেখানে দুধ দিয়েছি, ঠান্ডা দুধ আমাকে বলেছিল। যাক, তাহলে এবার আমার যখন মুখ পরিষ্কার হয়েছে, আমি সবাইকে বলবো তোরাও এইভাবে কর। আচ্ছা, নামটা কি সেটা বলো। এই প্রোডাক্টের নাম হচ্ছে টার্মিক ফেসিয়াল ওয়াক্স। ও, এটা কিন্তু এমনি দোকানে পাওয়া যাচ্ছে না। এই কি খালি অনলাইনেই আসছে? হ্যাঁ, অনলাইন থেকে প্রোডাক্টটা কেনা যাচ্ছে, এটা কিন্তু দোকানে পাওয়া যাচ্ছে না। ভালো, তাহলে এবার তুমি ডাক পিটিয়ে তোমার বন্ধুদেরকে বলে দেবে সবাইকে। হ্যাঁ অবশ্যই বলবো, যাদের মুখে একটুখানি হেয়ার গ্রোথটা বেশি আছে, আমি তাদেরকে বলবো যে এটা মাখলে, এটা মুখে হাতে যাদের আছে, তো আমার দরকার নেই বাবা, আমি মুখটাতেই করেছি। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের যদি এই প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। আর আমার এই পাগলটাতে দেখলে আমার পিছনে রেজার নিয়ে চলে এসছে, কি বলবো। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার গালটা কেমন লাগছে, দাড়িটা কেমন কাটলো। দেখলে মানে মাঝখানে একটা ফোড়ন না কাটলে হবে না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও ঠিক আগামীকাল সন্ধ্যে 7টার সময়। টাটা।